আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম টু ঢাকা বাইকার। আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে যাইতেছি মূলত দোকানে যাওয়ার সময় সকালবেলায় বের হইতে চাইছিলাম একটু সকাল 8টার দিকে, কিন্তু বের হইতে প্রায় 9টা 10-15 বেজে গেছে। তো রাস্তায় দেখি যে কুয়াশা, শীতের একটা আমেজ মনে হইতেছিল এরকম একটাই। আর তার উপরে রাস্তার কথা কি কম, পরিবেশটা অনেক সুন্দর ছিল, কিন্তু রাস্তায় ধুলা ময়লা দিয়া একদম অবস্থাটা খারাপ। এই রাস্তায় কাজ করতেছে, এই কাজটা শেষ হয়ে না পর্যন্ত ধুলার থেকে মনে হয় নিস্তার পাওয়া যাইব না, এই হচ্ছে ব্যাপারটা। আর একটু কুয়াশা দেখা ব্যাপারটা সুন্দর লাগতেছিল। রাস্তার এই কাজের ব্যাপারটা যদি বাদ দিই তাহলে পরে পুরোটা 100% একদম ঠিক আছে, কারণ একটু কাজ হইতেছে, যেহেতু একটা সময় ঠিক হয়ে যাইব। আর সব থেকে ভালো লাগার ব্যাপারটা হয়েছে যে কুয়াশা দেখা যেতেছিল, দূরে তাকাইলে পরে দেখা যেতেছিল যে কুয়াশা আশেপাশে দিয়ে বইরে গেছে, একদম অস্থির একটা যে ব্যাপার। রাস্তা যেমন তেমন হোক, এই যে আবহাওয়াটা কিংবা এই যে পরিবেশটা যে এত সুন্দর, এটা দেখলে পরে যে কোনো সময় যে কোনো মানুষের মন ভালো হয়ে যাওয়াতে বাধ্য। তবে এই রাস্তাটা যদি আরেকটু ভালো হইতো, যদি দ্রুত কাজটা শেষ করে ফেলতো, তাহলে আমার মনে হয় যে এই রাস্তাতে যাতায়াতের ব্যাপারটা একদম মনে ধরে যেত। একে তো রাস্তাটা ভালো না, তার উপরে এই যে মাটির ট্রাকগুলো চলাচল করে না, ইটের ভাটার ট্রাকগুলোর জন্য বেশি জ্যাম হয়, রাস্তাগুলো ক্ষতি হয়। এইগুলা কেন যে এমন করে আমি এটা বুঝি না কিছু। তার উপরে কোনো বাধা নিষেধ কোনো কিছু মানার টাইম নেই এগুলোর কাছে। এরা নিজেকে মতন যেইভাবে খুশি ওইভাবে ঢুকায় দেয়, যেইভাবে খুশি এইভাবে চলাফেরা করে। এমন একটা ব্যাপার, রাস্তায় চলাফেরার পারমিট ওই যে ইটের ভাটার যে ট্রাক আছে এইগুলো একা আছে, আর কারো নাই। আর কেউ চলতে পারবো না, ফিরতে পারবো না, এরকম একটা ব্যাপার। রাস্তাটা খারাপ হওয়ার জন্য এই ট্রাকের পিছনে যে কত সময় পড়েছিলাম, এখনও পারতেছিলাম না। শেষ না পাইরা রাস্তার নামাই দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ এত পরিমাণ ধুলা যা বলার মতো না। তো একদম কাছাকাছি চলে আসার পরে মনে হইলো যে বাইকে তেল একটু কম, গাড়িটা একটু ঝাঁকি দিতেছে। তো চিন্তা করলাম যে এইখান থেকে একটু তেল বেড়ে নিয়ে যাই, যেহেতু সামনে যামু, পাম্পে থেকে পরে লয়ন যাইব। তো তেল নিতে যায় আর দুইজনে মিলা বাইক থেকে নাইমা দেখি যে দুইজন পুরা ভূতের চাইতেও খারাপ হয়ে গেছে ধুলায়। রাস্তার ধুলাতে মনে করেন যে এত অবস্থা খারাপ হয়েছে আমাকে দুইজনের, মানুষ দেখলে পরে ভয় পেয়ে যাইব। চুল টুল থেকে শুরু করে সব কিছু সাদা হয়ে গেছে ছোট ভাই আজিমের। আমার তো হেলমেট পরা, এর জন্য এতটা ধুলা পড়ে নাই। কালামপুর বাজারের বটতলার ওইখানে যেই পরিমাণ জ্যামটা লাগে, ঠিক আছে, চিন্তা করছি যে ওদিক দিয়ে না যায় হসপিটালের সাইড দেওয়া যাই, কারণ এদিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হইব, প্লাস হচ্ছে জ্যাম পড়ুম না। সকাল ভূমি রেজিস্ট্রি অফিসের মানুষের জন্য বটতলায় ওইখানে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, কারণ সবাই রেজিস্ট্রির জন্য সকাল চলে আসে, মানুষজনের ভিড়ের কারণে গাড়ি যাইতে পারে না এতটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে একটু কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।